সামনে যত যাচ্ছি তত বৃষ্টি যেন বাড়ছে, যত মানে যাচ্ছি না তত আস্তে আস্তে যেন বড় হচ্ছে মন্দিরটা। আর রাইট সাইডে গঙ্গা। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো, যাচ্ছি এখন মায়াপুর ইস্কন মন্দির। তা চলো একটু মন থেকে বলি রাধে রাধে। তা মায়াপুর যাওয়ার অনেকদিন আগে থেকে প্ল্যানিং ছিল, তা অনেক কারণে প্ল্যানিং ক্যান্সেল হয়েছে। এখন ফাইনালি দিনটা চলে আসলো, তা যাচ্ছি, দেখতে থাকো। সামনে PWD মোড় আসছে, আমাকে দেখতে হবে NH-34, যেটা এখন বর্তমানে নাম হয়েছে NH-12। লেফট সাইডটা যাচ্ছে হচ্ছে রানাঘাট কলকাতা, আর ডান দিকেরটা হচ্ছে একদম সোজা মুর্শিদাবাদ বহরমপুর এলাকা। ওয়েদারটা দারুণ, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি এখনো নামেনি। তা আমি অবশ্যই ব্যাগে করে রেনকোট নিয়ে এসেছি, একটা ছাতাও নিয়ে এসেছি। রাস্তার ফিল নাও গাইজ, রাস্তার ফিল নাও, এত সুন্দর NH-12 রাস্তাটা করে দিয়েছে, রাস্তাটা ফিল নাও। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, কলকাতা থেকে মায়াপুরের ডিস্টেন্স হচ্ছে তোমার 130 কিলোমিটার, আর আমাদের কৃষ্ণনগর থেকে মায়াপুর ডিস্টেন্স হচ্ছে মাত্র 20 কিলোমিটার। মেঘলা করেছে গাইস, বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি। মনসুনের মজাটাই আলাদা, হ্যাঁ মনসুনের পুরো মজাটাই আলাদা, একবার ফিল করা গাইস। সামনে যত যাচ্ছি তত বৃষ্টি যেন বাড়ছে, যত আগে যাচ্ছি তত বৃষ্টি আরো বাড়ছে। কিছু দেখা যাচ্ছে না, কাঁচের পুরো নামানো আমার সব ঝাপসা যাচ্ছে আস্তে আস্তে। আর বলতে পারছি না বৃষ্টি কখন থামবে, বৃষ্টিটা থামুক, তারপরে আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে একদম বহরমপুর মুর্শিদাবাদ চলে যাবে। আর আমি যাবো এই বাদিক রাস্তাটা মায়াপুর যাওয়ার জন্য, একটু দাঁড়িয়ে পড়ি, বৃষ্টি ভালোই বাড়ছে। প্রায় আধ ঘন্টা বসলাম, আধ ঘন্টা বসার পরে বামনপুকুর গ্রাম পঞ্চায়েত ওয়ান, ওয়েলকাম। পুকুর বলছিলাম, ওই সেই বামনপুকুর। কাকা এটা বামনপুকুর না? হ্যাঁ এটা বামনপুকুর। স্টার্ট মানে, হ্যাঁ স্টার্ট হলো মায়াপুর, স্টার্ট হলো গাইস, স্টার্ট হলো মায়াপুর। বাঁ দিকের রাস্তাটা দিয়ে যাওয়া যায়, এটা কি বলতো, বাঁ দিকের রাস্তা যেটা দেখলাম লেফট সাইডে, এটা হচ্ছে একদম মায়াপুরের পিছন দিকটা যাবে। যত মানে যাচ্ছি না তত আস্তে আস্তে যেন বড় হচ্ছে মন্দিরটা। আর এই যে মায়াপুরের মেন গেট লেফট সাইড, শ্রী মায়াপুর। এই যে সব মেলা এখনো খুলেনি, খুলবে আস্তে আস্তে। চলো একবার তোমাদেরকে হুড়ের ঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ প্রচুর হোটেল এখানে থাকার, কোনো অসুবিধা হবে না তোমাদের। আর রাইট সাইডে গঙ্গা, হ্যাঁ এই তো বাহির পথ ওইটা। আর ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড ফুলেঘাটের। চলো ঢুকে পড়েছি, বাইকটা রাখি ওইদিকে, যেমন টিকিট কাটতে হবে নাকি। ফাইনালি চলে এসেছি মায়াপুরে। পিছনের মন্দিরটা এতটাই বড় যে আমার ক্যামেরাতে তো পুরো ফ্রেমে আসছে না, এতটাই উঁচু ক্যামেরা আমার ফ্রেমে আসছে না, পুরো আমাকে বাধ্য হয়ে পুরো নিচু করতে হচ্ছে ক্যামেরাটা।
যাচ্ছি এখন ভেতর দিকে, দেখি। এই যে আরো কাছে চলে এসছি। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, সামনে যে জায়গাটা, এইখানে সন্ধ্যাবেলায় নাচ গান হয়। এখানে হচ্ছে যে কৃষ্ণ ঠাকুর, রাধা, তারপরে জগন্নাথের মূর্তি এখানে নিয়ে এসে প্রচুর ভক্তরা এখানে নাচে সন্ধ্যাবেলায়, প্রচণ্ড এখানে ভিড় হয়। এই যে এখানে দেখো টেম্পেল, পদ্মভবন, শঙ্খভবন, গোবিন্দ রেস্টুরেন্ট, গোশালা, গৌরাঙ্গ কুটির, শৌচাগার। এদিকে হচ্ছে গদা ভবন, যে এখান থেকে আসলাম, চক্রভবন, গদা প্রসাদ কক্ষ, ভক্তি বেদান্ত। সত্যি দেখার মতন জায়গা, দেখার মতন। এই কিছু আমি সিনেমাটিক শট নিয়েছি, তোমরা সিনেমাটিক শটটা দেখতে থাকো। সিনেমাটিক শটটা কেমন লাগলো তোমরা একটু বলুন। সামনে আছে মহাপ্রসাদ। হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যালো গাইজ, আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর কমেন্টে জানিও কোন পার্টটি ভালো লেগেছে। তা ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। I go winning on like a maestro.